একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। এছাড়াও আচার্য চাণক্য বলেছিলেন যে যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন, কোথায়, কী এবং কতটুকু বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হয়ে যাওয়া বাণ আর মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটি শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদের কারণও হতে পারে। যখন আমরা কারোর সাথে তর্ক বিতর্ক করি, সেই সময় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আমরা একে অপরকে উল্টোপাল্টা যা কিছুই সব বলে দিই। আর এই উল্টোপাল্টা বলার চক্করেই আমাদেরকে তখন মানুষ গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তবুও অনেক মানুষ নিজেদেরকে বড় দেখাতে চুপ থাকতে পারে না। আমাদের জগতে এমন কিছু মহারাজা, গুণী মানুষ ও মহাপুরুষরা রয়েছেন যারা আমাদেরকে সবসময় শিখিয়েছেন চুপ থাকার মধ্যেই আসল ক্ষমতা লুকিয়ে আছে। আজ এই চুপ থাকার ক্ষমতা নিয়ে 4টি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চুপ থাকার প্রথম উপকারিতা হলো সাইলেন্ট উইল মেক ইউ অ্যাপিয়ার মোর পাওয়ারফুল। অর্থাৎ চুপ করে থাকা বা নীরবতা আপনাকে বেশি শক্তিশালী করে দেয়। আপনি প্রয়োজনের থেকে যত বেশি কথা বলবেন, মানুষ আপনাকে ততটাই সাধারণ ভাবতে শুরু করবে। চুপ থাকার ফলে আপনি যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন এবং তারপর যখন কোনো কথা বলবেন, সেই কথাগুলোর গুরুত্বই থাকবে আলাদা। নাম্বার 2, নো ওয়ান ক্যান ফুল ইউ আর ম্যানিপুলেট ইউ। অর্থাৎ কেউ আপনাকে এত সহজে বোকা বানাতে পারবে না। যদি কেউ আপনার সাথে কথা বলে আর আপনি চুপ করে থাকেন, তাহলে সামনে থাকা মানুষটির কথা আপনি ঠিক করে বুঝতে পারবেন। এছাড়াও তার শারীরিক ভাষা এবং কথা বলার আচরণ দেখে বুঝতে পারবেন যে সামনে থাকা ব্যক্তিটি সত্যি না মিথ্যে কথা বলছে, অথবা সে কি চায় বা সে কি আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, নাকি সত্যি আপনার উপকার করতে চায়। এই সমস্ত বিষয়গুলো আপনি যখন চুপ করে শুনবেন, একমাত্র তখনই বুঝতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নাম্বার 3, সাইলেন্ট গেটস পিপল অ্যাটেনশন। আপনি যদি কোনো আলোচনার মধ্যে থাকেন অথবা কোনো ক্লাসে থাকেন, তখন হয়তো বুঝতে পারবেন যে কিভাবে চুপ থাকার মাধ্যমে অ্যাটেনশন গ্র্যাব করে ফেলা যায়। কারণ আপনি খেয়াল করে দেখবেন, শিক্ষক যখন ক্লাস নেওয়া শুরু করেন, তখন মনের অজান্তেই আমরা অন্যমনস্ক হয়ে যাই, বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করি। অর্থাৎ পাশে বসা বন্ধুর সাথে কথা বলতে থাকি আর টিচারের কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কিন্তু হঠাৎ টিচার যখন চুপ হয়ে যায়, তখন আমাদের ফোকাস হঠাৎ করে টিচারের উপর চলে আসে। কারণ সাইলেন্ট আপনার মস্তিষ্কে সিগন্যাল দেয় যে কিছু তো হয়েছে, আর তখনই আপনার মনোযোগ ফেরে। নাম্বার 4, সাইলেন্ট মেক ইউ মোর ক্রিয়েটিভ। চুপ থাকার মাধ্যমে আপনার কর্মদক্ষতা আগের চেয়ে আরও ভালো হওয়া শুরু করবে। যখন আপনি চুপ থেকে নিজেকে সময় দেবেন, তখন আপনার চিন্তাভাবনা নতুন নতুন আইডিয়া আসা শুরু করবে। আপনি যত বেশি কর্মকৌশল নিয়ে চিন্তাভাবনা করবেন, আপনার কল্পনা শক্তি তত বেশি শক্তিশালী হওয়া শুরু করবে। আর কল্পনা শক্তি হলো পাখির মতো, আপনি তাকে যতটা উপরে উঠতে দেবেন, আপনার জীবনে ততটাই উন্নতি করতে পারবেন। আপনি নিজেকে চুপ করে রেখে দেখুন, যে কোনো কাজ ভালোভাবে করার ক্ষমতা আপনার আরও বেশি করে বাড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।